টিকটক ঘড়ির কাঁটা কিন্তু দ্রুত এগোচ্ছে। বিশ্বকাপের উদ্বোধন ঘিরে আর তর সইছে না, অন্তত আমার তো সইছেই না। সব কাজ দ্রুত শেষ করে ফেলুন, খাওয়া দাওয়া যেটাই থাকুক, টিভির কানেকশন ঠিক আছে কিনা আপনার, যদি যেখানেই যে প্ল্যাটফর্মে খেলা দেখবেন সেটার জন্য প্রস্তুতি নিচ্ছেন নিশ্চয়ই সবাই, আমরাও তাই। তবে এই সময়টা আমরা আর কি করতে পারি, ফুটবল নিয়ে কথা বলতে পারি, এবং সেটা করার জন্য আলাপের এই নতুন শো দ্য গোল লাইন, যেটা বিশ্বকাপ ঘিরে প্রতিদিন চলবে। বিশ্বকাপের ম্যাচের অ্যানালাইসিস, ম্যাচের নানান আলোচনা, প্রেডিকশন, কোচের স্ট্র্যাটেজি নাই, সমস্ত এত জটিল বিষয়ে আমরা যাব না। আমরা এখানে খুব সিরিয়াস, দেখতে পাচ্ছেন ফ্যান জার্সি পরে আসছে। সো সেসব নিয়ে মূলত যেটা হবে, আমরা এখানে ব্যান্টার করব, তর্ক বিতর্ক, এবং যাতে বিষয়টা বেশি দূর না যায়, অখেলোয়াড় সুলভ কোনো আচরণ না হয়, সেই জন্য আমার হাতে থাকবে বাঁশি এবং কার্ড। এই সেন্টার টেবিলে যিনি বসবেন, তিনি সেন্টার চেয়ারে যিনি বসবেন, তিনি আসলে রেফারির ভূমিকা পালন করবেন। সো রেফারি আছে, প্লেয়ার আছে, দর্শক হিসেবে কিন্তু আপনারাও থাকছেন এই শোতে। কিভাবে আইফোন 17 প্রো ম্যাক্স জেতার সুযোগ থাকছে আলাপের এই গোল লাইন শো দেখেই। বাইরে আমার মনে হচ্ছে এখন আমি স্ক্রিনের পেছনে চলে যাই, বাট এনিওয়ে, এছাড়াও আরও নানান পুরস্কার আছে, সব কিছুই বলবো। কিন্তু তার আগে আপনাদের একটু অফিসিয়ালি ওয়েলকাম করছি দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ঘিরে আমাদের এই আয়োজন দ্য গোল লাইনে। গোল লাইনে স্বাগত জানাচ্ছি, আমি ফয়সাল তিতুমির। যদিও আজকে আমি আয়োজক, আসলে মেক্সিকোর জার্সি পরে এসেছে অবভিয়াসলি, কারণ সেখানেই পর্দা উঠতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই দ্য গ্রেটেস্ট শো অন আর্থের প্রথম ম্যাচের। তবে তার আগে জমাট উদ্বোধনী অনুষ্ঠান, সেসব নিয়ে আসলে আমরা একটা ওয়ার্ল্ড কাপের কার্টেন রেজার করবো। আগে ঝগড়াঝাটিতে যাব না, তার আগে আমার মনে হয় একটা অফিসিয়ালি ইন্ট্রোডাকশনও করিয়ে দেওয়া দরকার। একটা ব্রাজিল দলের ফ্যান আছে আমার সঙ্গে, মিরান মাসুদ। আমার সঙ্গে আছে অবভিয়াসলি নান আদার দ্যান ভেরি স্পেশাল গেস্ট, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। ওয়াও, আমরা আজকে জামালকে দিয়ে ওয়ার্ল্ড কাপের কিক অফ করছি, কিন্তু জামালের গায়ে এটা কোন দলের জার্সি? Is it Norway? It's Norway. It's Scandinavian একটা দেশ. Yeah. We have Holland. Yeah. And we have Odegaard. Right. ভাগ্যিস আপনি কি মানে ডেনমার্কে বড় হয়েছেন দেখে স্ক্যান্ডিনেভিয়ান জার্সিটা বেছে নিলেন? হ্যাঁ, ডেনমার্ক তো নাই ভাই। হ্যাঁ। আর একটা জিনিস বলতে চাই। জি। ফাইসাল ভাই তো উনি বলছে উনি রেফারি হিসেবে আছে। আমি রেফারি, নিউট্রাল, একদম নিউট্রাল। বাট আসলে খেলার সময় রেফারি সবচেয়ে বেশি গালি খায়। এক্স্যাক্টলি। আমরা কি গালি দিতে পারি? গালি দিলে হলুদ, এবার তো মুখ ঢেকে গালি দিলেও কিন্তু লাল কার্ড হয়ে যেতে পারে। তবে জামাল ভাই খেয়াল করছেন কিনা, একদম শুরুতেই কিন্তু উনি আমাকে ভুয়া বইলে তিনি নিজে একটা অফেন্স করেছেন। আমি সরি বলেছি, এটা মিস্টেক কথা। ফুটবলাররা বা প্রতিপক্ষ স্লিপ অফ টাং, আমরা যখন ভুল করি, স্লিপ অফ টাংও তো একটা ভুল, তখন আমাদের একটা শাস্তির বিধান আছে। রেফারি ভুল করলে আসলে কি শাস্তি? অলরাইট, সেটা বলার আগে আমি আসলে বাঁশিতে ফু দিতে ভুলে গেছি। আমাদের কিক অফ এর মধ্যে হয়ে গেছে, বাঁশিতে ফু দিই, বাঁশিতে ফু দিয়ে এবার আপনাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা জানাই। গোল লাইন লাইভ কুইজ, যেটা হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স। ভাই, আমার এই ফোনটা এক্সচেঞ্জ করতে হলে খুব ভালো হতো। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এই শো চলাকালীন কোনো একটা সময় আমি আসলে প্রশ্নটি করব, যে প্রশ্নটা এখনো এই খামে আছে। অফিসিয়ালি রিভিল করবো আপনাদের জন্য শো এর একটু পরে কোনো একটা সময় অবভিয়াসলি। সো আপনাদের পুরো লাইভটা দেখতে হবে, পেজটাতে ফলো দিতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। লাইভ শো চলাকালীন যে প্রশ্নের সাথে সাথে যিনি প্রথমে উত্তরটা দিবেন, তিনি পেয়ে যাবেন 1000 টাকার পুরস্কার। এছাড়া বাকি উত্তরদাতারা, অনেক উত্তরদাতা হয়ে গেলে সেখান থেকে লটারি করে 5 জনকে দেওয়া হবে 500 টাকা করে এক একজনকে, আরও 5 জনকে পুরস্কার। আর এই পুরো বিশ্বকাপ জুড়ে এটা তো চলবে, প্রতিদিনই আমাদের আয়োজন থাকবে, এবং পুরো বিশ্বকাপ জুড়ে আপনি এই কুইজে অংশ নিয়ে, এবং বিশ্বকাপ শেষে যিনি সবচেয়ে বেশি সঠিক উত্তর দেবেন তিনি পেয়ে যাবেন আইফোন 17 প্রো ম্যাক্স। আনফর্চুনেটলি সেটা আমি বা আমরা কেউ পাচ্ছি না, আলাপের কেউ পাবে না, এটা পাবে শুধুমাত্র দর্শকরা। অলরাইট, আমরা বিশ্বকাপের কার্টুন রেজার করছি। জামাল ভুঁইয়া, আজকে যেহেতু আমি রেফারি, ম্যাচের শুরুতে আসলে একটা টস হয়ে যায়, কিন্তু সেসবের আজকে কোনো সুযোগ দেয়নি। তারা দুজন একেবারে তারা সাইডও বেছে নিয়েছে, বসে গেছে, এবং সে তো একটু খানিকটা অস্তিত্ব সংকটে ভুগছে। ডেনমার্ক নাই, তার ফেসবুকে গেলে দেখা যায় সে কোন দলের সাপোর্টার, কিন্তু আজকে সে নরওয়েকে পড়ছে বিকজ অফ স্ক্যান্ডিনেভিয়ান। আই গেট দ্যাট, বাট এই বিশ্বকাপে আজকে মেক্সিকোতে হচ্ছে, এবং আমি খুব প্রাউডলি মেক্সিকোকে রিপ্রেজেন্ট করছি বিকজ অফ মেক্সিকান ওয়েভ, উই অল নো দ্য ফেমাস ওয়েভ। বাট এই ম্যাচে ঘিরে আমার মাথায় যেটা আসছে, ডেজাভু, 2010 ওয়ার্ল্ড কাপ, মেক্সিকো ভার্সেস সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা আয়োজক, আজকে মেক্সিকো, ঠিক একই জিনিস আপনারও হচ্ছে কিনা? না, ওইটা মানে একটা আইকনিক ম্যাচ। আই থিংক সাউথ আফ্রিকা দিচ্ছে ওই ম্যাচে, ড্র করেছিল, ড্র হইছে, দে টুক দ্য লিড 1-0, পরে এক বাট ইট ওয়াজ আ আইকনিক ম্যাচ। এন্ড এবার আমরা সেম দেখতে পারি, মেক্সিকো দি ওপেনিং ম্যাচ,
বাট আসলে ফোকাস কোন জায়গা হবে, মেক্সিকোর না কার সাথে খেলা? মেক্সিকোর সঙ্গে খেলবে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা, সো সেম হবে না, ইয়া বাট কি হবে Exactly, মানে ওই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে স্পেশাল ব্যাপারটা ছিল কি যে শাবালালার গোলটা, শাবালালা। সেলিব্রেশনটা, হ্যাঁ এবং ভুবুজেলা ওই ওয়ার্ল্ড কাপে আসলো না? ভুবুজেলা, yes. বুবুজালা, বুবুজালা। ইয়েস বুবুজালা। That was the মানে কি পয়েন্ট। এবং ভুবুজেলা আসার পর বাংলাদেশে কি হয়েছে, সবাই রিকশার মধ্যেও লাগাইছে ভুবুজেলা ওই সময়টাই। এবং সবাই কানে কানে। আচ্ছা এই সময় মানে এরা কিন্তু ব্যান্ড এইবার এটা ব্যান্ড আছে। অ্যাজ আ ফুটবলার আপনাদেরকে অসুবিধা হয় এরকম শব্দ হলে, মাঠে অনেক সাউন্ড হলে? না, যখন মানুষ চিল্লায়, গালি দেয়, শাউট করে, আসলে অ্যাজ আ ফুটবলার যখন খেলা শুরু হয় মানে এটা মানে ইউ ডোন্ট নোটিস, বাট বিফোর এ ম্যাচ আর আফটার এ ম্যাচ অনেক নোটিস করি, আর স্পেশালি ওই এটা বেশি। আচ্ছা বাট একই সাথে এবার ওয়ার্ল্ড কাপে যে নতুন নিয়মগুলো, একটা নিয়ম হচ্ছে যে ক্যাপ্টেন্স অনলি, অর্থাৎ শুধুমাত্র ক্যাপ্টেন কমিউনিকেট করবে রেফারির সঙ্গে, তো সবাই মিলিয়ে রেফারিকে ঘিরে ধরার সুযোগ নাই। তার মানে ক্যাপ্টেনকে বাকি মেম্বারদের ওই মেসেজ পাস করতে হয়, এবং যখন অনেক আওয়াজ হয় তখন তো আসলে সে একটু ডিফিকাল্ট হয়ে যায় ক্যাপ্টেনের জন্য। না, এটা আই থিঙ্ক লাস্ট 1 year চলছে কিন্তু, সো but as a captain হিসাবে like you have that privilege to speak with the referee, you have that privilege to মানে একটু হার্ড কথা বলতে পারি রেফারির সাথে, সো ওকে সো বাট আই নো আ লট অফ টিমমেটস, আমি জানি ওরা সবাই গালি দিতে চায় and অনেক অনেক আমি এখনো পর্যন্ত কোনো গালি খাই নাই। তো আজকে কিন্তু আমাদের দুইজনেরই টার্গেট থাকা উচিত ফয়সাল তিতুমিরকে গালি দেওয়া। আচ্ছা সেই গালির আগে, Get it. আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, সেই গালি দেওয়ার আগে আপনি একটা অনেস্ট জায়গা থেকে, যেহেতু আজকে আপনি জি। নরওয়েকে সাপোর্ট করছেন অবভিয়াসলি, অনেস্ট জায়গা থেকে বলেন, মানে 2010-এর ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলেন, পরের ওয়ার্ল্ড কাপটা 2014 সেই ওয়ার্ল্ড কাপে মানে সেটা থেকে কি ঘুরে ওইটা ভাই আমার মনে নাই ওকে ওকে আমাদের আরো 2014 ওয়ার্ল্ড কাপের কথা আসলে মনে নেই, রাইট 2014 ওয়ার্ল্ড কাপের স্পেশালিটি কি, আপনি আবার এটা কেন নিয়ে আসছেন? 2014 ওয়ার্ল্ড কাপের কথা আমি মানে ক্রমান্বয়ে এগোচ্ছি, এরপর 18তে যাব। আফ্রিকান ফুটবল নিয়ে আসলে আমরা অনেক কথা বলি, সাউথ আফ্রিকার ফুটবল নিয়ে কথা বলি, এবং 2002 2010 দুইটা বিশ্বকাপের প্রথম ম্যাচে আফ্রিকান দলগুলো বেশ তাক লাগানো একটা পারফরম্যান্স করেছে, এবং সেনেগাল 2002 ইট ওয়াজ এ গ্রেট ম্যাচ। এবং ওই ম্যাচের পরে আবার 2010-এ সাউথ আফ্রিকা এবং আর লাস্ট ওয়ার্ল্ড কাপ মরক্কো, ইয়েস আফ্রিকান দল কিন্তু, এবং ওরাও কিন্তু সেই পর্তুগাল রোনালদো। আচ্ছা মরক্কোর প্রথম খেলাটা কার সঙ্গে জানো এবারে ওয়ার্ল্ড কাপে? প্রবাবলি দ্য টাফেস্ট ম্যাচ আমরা দেখতে যাচ্ছি এই ওয়ার্ল্ড কাপের প্রথম টাফেস্ট ম্যাচ, ব্রাজিল ভার্সেস মরক্কো। সো রায়ান, মানে হাউ ডু ইউ, মানে নিশ্চয়ই এই ম্যাচগুলোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে ওই ম্যাচটাই ফর ইউ? আমার মনে হয় না, মানে শো তো প্রতিদিনকার না আমাদের, হ্যাঁ, প্রতিদিনকার শো, যেহেতু আজকে 11 তারিখ এবং 12 13 14 তারিখের ম্যাচের আলাপ আজকেই করে ফেলবো, মানে এটা করলে আসলে সেই দিন আসলে অলরাইট, তাহলে আমরা একটু যাই যেটাতে প্রথম থেকে শুরু করি, সহজ আলাপ দিয়ে শুরু করি। 48 দল, জামাল ভাইয়া, হাউ ডু ইউ সি ইট, মানে 48 টিমস, ইজ ইট লাইক ফিফাস ওই স্ট্র্যাটেজি যে আসলে বিশ্বকাপ ছড়ানো নাকি আরো বেশি টাকা ইনকাম করা বা এই সমস্ত বিষয় আসলে? I think both, কারণ the more matches the more income না, at end of the day FIFA this is where they have to earn the money না, so যেদিন মানে কয়দিন আগে কি নাম ইনফ্যান্টিনো উনি বলে দিছে that all the other months we are in minus, কিন্তু ওয়ার্ল্ড কাপের সময় we are in plus, so এই মাস is about business, is about the fans, is about the football, কিন্তু end of the day সব বিজনেস নিয়ে। রাইট, দ্য ফ্যাক্ট ইজ যে কেভাদে বা উজবেকিস্তান তাদের হয়তো আরো বহু বছর লেগে যেত কুরাসাও বিশ্বকাপে খেলতে প্রথমবার আছে না, সো তারা এই 48 দলের কারণেই খেলছে। বাট এটা কি আসলে ফুটবলের পার্থক্য, লেটস সে জার্মানির সঙ্গে কিউরাসাওয়ের খেলা, এই লাইক ফিনান্সিয়ালি অনেকেই বলে যে এটা ফিজিবল অনেক বেশি, তারপর হচ্ছে অনেক বেশি এন্টারটেইনিং হবে। তো আমার কাছে মনে হয়, আমি একটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সাথে এটা তুলনা করি, 2007 সালের যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা ছিল সেবার হচ্ছে বারমুডা, নামিবিয়া, তারপর আয়ারল্যান্ড, বেশ কয়েকটা দল ছিল, এবং ওরা কেমন পারফর্ম করছে একেবারেই ভালো না, এবং ইন্ডিয়া হচ্ছে ওইবার গ্রুপ পর্বে বাদ পড়ে গিয়েছিল, এবং ইন্ডিয়া বাদ পড়া মানে হচ্ছে প্রায় 150 কোটি মানুষের একটা জনসংখ্যা এখান থেকে বাদ। তো ফুটবলে যেটা হয়, আপনি সত্যি কথা বলতে কুরাসাও ভার্সেস জার্মানি ম্যাচটা আপনি টিভিতে হয়তো একটু চোখ বুলাবেন, আপনি হয়তো ফুটমবে একটু স্কোরটা দেখবেন, পুরো ম্যাচটা আপনি দেখবেন না। সো 48টা ম্যাচ যদি ইন্টেন্সিটি না থাকে, আসলে কি তাই পুরো ম্যাচ দেখবেন না? এটা কিন্তু ট্রু, কারণ কুরাসাও to be
কোয়াইট Lots of অনেস্ট matches. ইটস একটা ছোট দল উই ডোন্ট ইভেন নো देयर নেমস অ্যাকচুয়ালি সেইটা। প্লেয়ার। সো আপনি স্টারদের পিছনে দৌড়াবেন এবং 32টা দল যখন আগে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতো, ধরেন আমি সাউথ কোরিয়ার খেলা দেখতাম বিকজ অফ পার্ক জি সুং, ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার। আমি এবারও সাউথ কোরিয়া খেলা দেখবে মানে সনের জন্য সনের জন্য, সনের জন্য। যার নাম হচ্ছে সোনালদো বলা হয় তাকে সোনালদো, ফর হিজ অ্যাক্রোবেটিক্স। এবং মেক্সিকোতে সে অলরেডি অনেক বেশি ফেমাস, রোনালদোর অনেক ফ্যান মেক্সিকোতে, এবং নিউ ইয়র্কে যাওয়ার পর মেক্সিকানরা তাকে আলাদা করে বেশ সমাদর করেছে বিশালভাবে। বাট মেক্সিকোতে আজকের ম্যাচে একটা 17 ইয়ার্স এর একটা ওয়ান্ডার কিড আছে যাকে বলা হয় মেক্সিকোর পেদ্রি, এরকম বলা হচ্ছে। সো প্রবাবলি মেক্সিকোর পেদ্রি, ওর নামটা হচ্ছে আল মেনশন ইট। যেরকম আমি কুইজের কথাও বলবো, কুইজের কথা মনে হয় এখনই বলে দিই, আদারওয়াইজ দর্শকরা আমি জানি না আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন কুইজের জন্য। কুইজের এইটা আমি খুলবো, তার আগে একটু নিয়মটা বলে দিই আমি। সেটা হচ্ছে বিজয়ীদের আলাপের সোশ্যাল মিডিয়া ফলোয়ার হতে হবে, কমেন্ট এডিট করতে পারবেন না। তো একবার যদি আপনি লিখে ফেলেন সেটাকে আপনি এডিট করে বি করতে পারবেন, এডিটেড কমেন্ট গ্রহণযোগ্য হবে না। প্রাপ্ত পুরস্কার, আপনি যদি পুরস্কার জিতে যান তাহলে সেটা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা মোবাইল রিচার্জ যে কোনোভাবে দেওয়া হবে। বিজয়ীদের আপনাদের কমেন্টস এবং ইনবক্সে যোগাযোগ করা হবে এবং গ্র্যান্ড প্রাইজ আইফোন 17 প্রো ম্যাক্স তো জেতার সুযোগ থাকছেই। সো আমরা কমেন্ট কুইজটা রিভিল করি। ওকে রাহান, ইউ ওয়ান্ট টু হেল্প মি? আচ্ছা আমি প্রশ্নটা করি, অপশনগুলো তোমরা দিয়ে দিও। প্রশ্ন হচ্ছে মেক্সিকো কতবার বিশ্বকাপ আয়োজন করেছে ইনক্লুডিং 2026? অপশনগুলো কি কি রাহান? অপশন 1 2 3 4, খুব সহজ। 1 2 3 4। ওকে, সো এটা ছিল আমাদের প্রশ্ন, যেটার উত্তর আপনারা এখনই দেওয়া শুরু করে দিতে পারেন। আমরাও আমাদের এই আলাপের মাধ্যমে এটা নিয়ে আসবো। আচ্ছা এবারের বিশ্বকাপে আমি একটু একটা ইনফরমেশন আমি আপনাকে বলি, মেক্সিকোর কিন্তু একটা ইন্টারেস্টিং রেকর্ড আছে। মেক্সিকো এখন পর্যন্ত খুব ইচ্ছা মোটামুটি করতেছে বেশ কয়েকটা এই কালারটার সঙ্গে কালারটা ম্যাচ Disturb করতে, করে। বিকজ আমি কথা বলতে যাচ্ছি সে কথার মাঝখানে ক্যাপ্টেন হিসেবে আমি আমার গায়ে হাত দিচ্ছে আমার। নো ক্যাপ্টেন হিসেবে আমি আছি ভাই, আমার টিমমেট থেকে আমি ওর পক্ষে আমি Okay. থ্যাংক ইউ জামাল ভাই, থ্যাংক ইউ। Okay, ঠিক আছে, carry অ্যাসিস্ট on. ফ্রম জামাল ভাই, Yeah, carry on, ক্লিয়ার carry on, অ্যাসিস্ট। carry তো on. যেটা হচ্ছে মেক্সিকোর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, মেক্সিকো এত বছর ধরে ওয়ার্ল্ড কাপ খেলছে, দে হ্যাভ টপ লেভেলস প্লেয়ার্স, জিওভানি, চিচারিতো, বেশ এই ভালো ভালো ওচোয়া, ওচোয়া, ওচোয়া। 6 ওয়ার্ল্ড কাপ Six World Yeah, Cup, এবার yeah. লাস্ট ওয়ার্ল্ড কাপ না? মেক্সিকো হ্যাজ এ ভেরি ইন্টারেস্টিং রেকর্ড। দে হ্যাভ 28 লস ইন ওয়ার্ল্ড কাপ, যেটা হচ্ছে হাইয়েস্ট। 28 ম্যাচ অন্য কোনো দল হারেনি, ইভেন আর্জেন্টিনাও হারেনি 28 ম্যাচ। মেক্সিকোর আরেকটা রেকর্ডের কথা বলি, রেকর্ডের কথা যেহেতু আসলে সেটা হচ্ছে মেক্সিকো প্রথম ম্যাচে তো তারাই খেলছে। মেক্সিকোর জীবনে এই প্রথমবার এসেছে বিশ্বকাপে, এ নিয়ে 7 বার, 8মবারের মতো তারা খেলতে যাচ্ছে বিশ্বকাপের ওপেনিং ম্যাচ তাদের দিয়ে। এর আগে আরো 7 বার এটা ঘটেছে এই ঘটনা, মেক্সিকো তারা কি জীবনেও আসলে- জিততে পারে নাই। মেক্সিকো কি আসলে- আনফরচুনেটলি তারা একটা ম্যাচও জিততে পারে। আমার একটা প্রশ্ন আছে, মেক্সিকো কি আসলে ফুটবলের জিম্বাবুয়ে? মেক্সিকো কি ফুটবলের জিম্বাবুয়ে? আই ডোন্ট নো, বাট মেক্সিকো অ্যাকচুয়ালি অলওয়েজ ধরা হয় রাউন্ড অফ 16 টিম। এবার কিন্তু তারা যে তারা কোয়ার্টার ফাইনালে গিয়েছে দুবার তাদের ইতিহাসে, দুবার তারা ছিল আয়োজক, 1970 1986, এই দুবারই মেক্সিকো তাদের হাইয়েস্ট সাফল্য বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। এবার 2026 আচ্ছা। আবারও তারা আয়োজক, ছাড়িয়ে যেতে পারবে? এনি চান্স জামাল? No chance. নো চান্স। রাহান? মানে কোয়ার্টার ফাইনাল টাফ, মানে রাউন্ড অফ Okay. 32 মেবি, কিন্তু এবার অনেক দল আছে, সো মেবি রাউন্ড অফ 16, রাউন্ড অফ 16 বাট কোয়ার্টার ফাইনাল ইম্পসিবল। ইম্পসিবল। ওকে, ওই ছেলেটার নাম হচ্ছে গিলবার্তো মোরা। সে 17 বছর বয়স, সে এখনো মেক্সিকান একটা লিগেই খেলে, বাট তাকে তার উপর চোখ রাখতে হতে পারে আমাদের। বাট অবভিয়াসলি ওচোয়ার কথা বলা হচ্ছে, বাট ওচোয়া প্রবাবলি হি মাইট নট গেট দ্য চান্স। 2010-এর আচ্ছা আরেকটা মজার কথা, সাউথ আফ্রিকা ভার্সেস মেক্সিকোর এই একজন মেম্বারই আছেন যিনি ওই ম্যাচেও ছিলেন কিন্তু বেঞ্চে ছিলেন, ওচোয়া। হ্যাঁ, তিনি ওচোয়া। খেলতে পারেন এই ম্যাচেও, তিনি আছেন একমাত্র মেম্বার দুই দল মিলিয়ে, কিন্তু তিনি বেঞ্চে আজকেও থাকতে বেঞ্চে থাকতে পারেন। তবে ওচোর মেইন ওয়ার্ল্ড কাপ ছিল 2014 ব্রাজিলের main ম্যাচটা match. খুবই মানে বিখ্যাত ছিল। দারুণ ব্রাজিল ওদিন হয়তো 6টা গোল দিত, অথবা 7টা, যেটা আপনারা খুব পছন্দ করেন বারবার মেনশন। কয়টা গোল দিছিল যেন শেষ পর্যন্ত? 2টা না 1টা গোল, একটা গোল হয়নি, ম্যাচটা গোল শূন্য ড্র ছিল। তো দিতে পারলে ভাই যে কোনো জায়গায় দিয়ে দেওয়া যায়, এই সমস্ত আজের কথা বলে লাভ নাই, ঠিক আছে? আর গোল হলে আমি তো বাসি দিতামই যে গোল হইছে। এখন তো ভিএআর চলে আসছে। আচ্ছা ভিএআর এর এইবার বেশ কিছু চেঞ্জেস আসছে, আরো অ্যাড করা হয়েছে ভিএআর। যেমন ভাই ভিএআর আসলে অবভিয়াসলি ফুটবলে এখন অনেক কিছু সহজ করে দিয়েছে, জি। বাট স্টিল ভিএআর নিয়ে স্টিল বিতর্ক কিন্তু স্টিল কাটেনি। অনেক মানুষ কমপ্লেইন করে, স্পেশালি প্লেয়ারটা আর কিছু ফ্যান্স, ওরাও কমপ্লেইন করে, কারণ it takes some of the charisma away from the football. সত্যি বলি, কারণ sometimes you need to be a little bit tricky, but এখন তো সবকিছু ভিডিও দেখতে পারে, Yeah, like true. রায়হান লাইক একমত? ওয়ান ওয়ার্ল্ড কাপ 1986,
ওই Hand ভিআর of থাকলে God. তো আসলে এখনো 2 তাই বাট ওই ম্যাচে তো রেফারি ছিল আসলে রেফারি আছে রেফারি সিদ্ধান্তেই ওটা হয়েছে আর্জেন্টিনা মানে আচ্ছা ওই যদি ম্যাচে VAR থাকতো VAR যদি থাকতো মেবি ওয়ান্স দা হ্যাঁ once তাই হ্যাঁ, তাই কিন্তু ওই কারণ আচ্ছা last World Cup গোল অফ দ্য ছিল। সেঞ্চুরি গাইস আচ্ছা ওয়েট গোল অফ দ্য সেঞ্চুরি সেটাও কিন্তু ওই ম্যাচেই হয়েছিল যেটাকে বলা হয় পৃথিবীর ইতিহাসের সেরা গোল একই ম্যাচে ঘটলো সেটা নিয়ে কেউ কথা বলে না মানে ইউ গাইস ডোন্ট টক অ্যাবাউট না বাট এটা আসলে ভালো গোল ছিল বাট সেকেন্ড গোলটা Yeah. মানে হ্যান্ড অফ গড ইজ আচ্ছা it's even written in the Okay. fairy tale ওকে আচ্ছা আমরা একটু সামনে আগাই ওপেনিং সেরেমনি আর কিছুক্ষণের মধ্যে এবারে বলা হচ্ছে 3টা দেশেই ওপেনিং সেরেমনি এবং বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে সবসময় একটা আগ্রহ থাকে অ্যাটলিস্ট আমার থাকে আমাদের অনেকেরই থাকে আমি জানি না জামাল ভাই ডু ইউ লুক ফরওয়ার্ড টু দ্য ওপেনিং সেরেমনি ডিপেন্ডস হু যারা পারফর্ম করবে Yeah. না সো বাট এইবার আমরা একটা বাংলাদেশি পাচ্ছি হ্যাঁ হ্যাঁ বাংলাদেশি মিউজিশিয়ান বাংলাদেশি বর্ন মিউজিশিয়ান হ্যাঁ। জাস্ট লাইক জামাল ভুঁইয়া ওয়া ওয়ের সো লাকি যে এরকম আসলে তাকে আমরা পেয়েছি বা এখন আরো অনেকে আসছে এবং সেটা তো শুধুমাত্র বাংলাদেশের sports এ না। জন্য এটা ইটস আ হিউজ অ্যাকমপ্লিশমেন্ট True, না true, এক্স্যাক্টলি ইভেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপেরও ওয়ান অফ দ্য বেস্ট ওপেনিং সেরেমনি কিন্তু বাংলাদেশই আয়োজন করেছে 2011 2011 ব্রায়ান অ্যাডামস এবার ছিল এবং ব্রায়ান অ্যাডামস এবারও আছে এবারও আছে এবারে আছে। ইন্টারেস্টিং এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে মেক্সিকো মানে বলা হচ্ছে যে আমেরিকার বিশ্বকাপ বারবার সব জায়গায় আমেরিকা কিন্তু মেক্সিকোতে কিন্তু শাকিরা পারফর্ম করবেন শাকিরা উইল পারফর্ম ইন আচ্ছা এটা শাকিরা মনে হয় ভিসা পায় না আমেরিকা এইজন্য ভিসা আচ্ছা এটা হতে পারে That's true. That's an issue, true. That's an the issue. issue, man. মেবি দ্যাটস ওয়াই দ্যাটস দ্য বিগ ইস্যু ইনফ্যাক্ট একজন রেফারি সে ওয়ার্ল্ড কাপের ম্যাচ পরিচালনা করার কথা তাকে আচ্ছা, আমেরিকা- এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে আমেরিকা হ্যাঁ What এবং is this? এবং It's a সাথে joke. সাথে ইউএফএ কিন্তু খুব ভালো একটা স্ট্যান্স নিয়েছে ইউএফএ যে সুপার কাপটা হয় চ্যাম্পিয়ন্স লিগ ভার্সেস ইউরোপা লিগের ফাইনাল জি। ওইটার রেফারি করে দেওয়া হয়েছে সেই রেফারিকে ওই রেফারিকে তাকে এবং মোগাদিসুতে তিনি যখন পা দিয়েছেন তার জন্য বিশাল সংবর্ধনা আয়োজন করা Oh হয়েছে God. আমেরিকাকে ব্যাক করা তবে আমার একটা প্রশ্ন আছে আমেরিকার কোনো ইমিগ্রেশন অফিসার কি জেরার্ড পিকে কেন শাকিরাকে কেন ঢুকতে দিবে না আর তো কোনো কারণ নেই রাইট ওয়েল যেটা হচ্ছে যে আমেরিকা এবারে বোধহয় সবচেয়ে বেশি টাফ টাইম পার করবে হচ্ছে টিম 48টা দলকেই হয়তো কোনো না কোনো সময় যেতে হতে পারে কিন্তু ইরান প্রবাবলি উইল গেট দ্য মোস্ট টাফেস্ট টাইম কারণ হচ্ছে Already ইরান আমি কিন্তু শুনলাম আফটার দ্য গেমস দে হ্যাভ টু গো ব্যাক টু মেক্সিকো অথবা কানাডা দে ক্যানট বি স্টে ইন দ্য কান্ট্রি Damn, man. মানে So, hard times for how Iran could it be কিন্তু- fair ফিফা বলে যে ফেয়ার এটা প্লে কিন্তু ফেয়ার না বাট Unfair, but sometimes that's how the world works না বাট আসলে এটা ফেয়ার না fair না Right. বাট ইরানের একজন মানে খুব ভালো যদি কোনো উপদেষ্টা থাকতেন তাহলে হয়তো ইরানের এই বিশ্বকাপে যেতে হতো না লাইক লাইক বাংলাদেশ যেমন ইন্ডিয়ার সাথে গেল না খুব ভালো একজন উপদেষ্টা খুব ভালো একটা ক্রিকেট বোর্ড ফুটবল বোর্ড যদি থাকতো অলরাইট we're coming back to football once again এবং অবশ্যই এর মধ্যে কুইজের প্রশ্ন দেওয়া হয়েছে আপনারা যদি সেই প্রশ্নের উত্তর দিতে থাকুন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমরা আছি বিশ্বকাপ ঘিরে যে কথাগুলো বলছি এই মুহূর্তে আমরা একটু জামালের দলকে নিয়ে কথা বলতে চাই আজকের দল আমার দল কি? নরওয়ে আজকের দল ও, আজকের নরওয়ে দল। আচ্ছা নরওয়ের গ্রুপ হচ্ছে ফ্রান্স সেনেগাল এবং ইরাক এই তিনটা দলের সঙ্গে খেলতে হবে Actually এখন interesting. হালান্ড ভার্সেস এমবাপ্পে প্রবাবলি মিটিং ফর দ্য ফার্স্ট টাইম ইন ন্যাশনাল টিম মেবি আমি জানি না ক্লাব ফুটবলে দেখা হয়েছে ম্যান সিটি ভার্সেস পিএসজি বা রিয়াল মাদ্রিদ কিন্তু এই লড়াইটা হাউ ডু ইউ সি না আফটার মেসি এন্ড রোনালদো সবাই আলাপ করছেন হল্যান্ড ভার্সেস এমবাপ্পে দ্য থিং ইজ মেসি আর রোনালদো আর স্টিল শাইনিং কিন্তু So, but spotlight after Ronaldo and Messi will be on Holland versus Mbappe, না? But আসলে কে বেশি গোল করবে এটা বিশ্বকাপে গোলের একটা জিনিস কি ট্রু মানে একটা জিনিস ন্যাশনালিটি একটা বড় ব্যাপার But if you look at nationality, Mbappe has a better chance to win something, না? Yeah. Already একটা World Cup দিচ্ছে। লাইক হালান্ড ইজ এ ভেরি বিগ স্টার বাট হি ক্যান নট বি লাইক মেসি রোনালদো আর এমবাপ্পে বাট ইউ আর গাইস ফরগেটিং ওয়ান নেম যেটা এই বিশ্বকাপে হয়তো বিশ্বকাপ শেষে সবচেয়ে আলোচিত নাম হতে পারে ইয়ামাল এবং তার দল স্পেন লামিন ইয়ামাল। ভেরি গুড চান্স টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ আচ্ছা, লামিন ইয়ামাল যদি মরক্কন যদি রিপ্রেজেন্ট করতো would সেম হালান্ডের মতোই একটা ব্যাপার হতো আসলে same পয়েন্ট সেম Point. হালান্ডের মতো একটা ব্যাপার Point. লামিন ইয়ামাল বা স্পেন হচ্ছে আর্জেন্টিনার বি টিম বেসিক্যালি না স্পেন যেমন এবং বার্সেলোনা supporter রা আর্জেন্টিনাকে মূলত- নিয়ে কথা বলছি কারণ হচ্ছে এই দলগুলোই আসলে বিশ্বকাপের সেমিফাইনালে শেষ পর্যন্ত হয়তো যাবে আসলে স্পেন ওরা কোনো রিয়াল মাদ্রিদ প্লেয়ার নেই ফ্রান্স হ্যাঁ
এবং রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার নেয় না স্পেন, অদ্ভুত। আবার এখানে একটা মানে উনি কিন্তু একজন শঙ্কর প্রজাতির সাপোর্টার, যে হচ্ছে আমি আজকে রেফারি, আর্জেন্টিনা, অনলি রেফারি। আর্জেন্টিনা আর বার্সেলোনা ফ্যান কিন্তু নো, উনি রিয়াল মাদ্রিদ, আর্জেন্টিনা এবং রিয়াল মাদ্রিদ, ভেরি রেয়ার, ভেরি রেয়ার শঙ্কর প্রজাতির যেটা। আচ্ছা, সো আমরা একটু যদি বিশ্বকাপের ফেভারিট কারা সেটা নিয়ে কথা বলি, আমার কাছে মনে হয় আরেকটা সেম আমরা 2022 ফাইনালে দেখতে যাচ্ছি, ফ্রান্স আর্জেন্টিনা। আমার সঙ্গে যারা যারা একমত হাত তুলুন। নো 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 ওয়ান্স ইজ ওকে। তাহলে তোমাদের কাছে কে, আমি জানতে চাই রায়হান, হু ইজ ইওর ফাইনালিস্ট, মানে আমার কাছে মনে হয় টপ ফাইনালিস্ট এবার হতে পারে পর্তুগাল ভার্সেস ফ্রান্স। পর্তুগাল ভার্সেস ফ্রান্স। তাহলে জার্সি তখন কি পর্তুগাল হয়ে যাবে, রাইট? না, এটা তো এইজন্য prediction, গুপ্ত ফ্যান বলা হয়, prediction এবং পর্তুজিল fandom কেউ আলাদা। কেউ বলে না, আমি যে আমাকে যদি ঐক্যজোট সামথিং লাইক দ্যাট। 100টা টিমের আপনি এখানে কয়েন রাখেন, আমি 100তে 100 বারই ব্রাজিল তুলবো, বাট Yeah, আমি right. আপনি বলছেন আমাকে প্রেডিকশন দিতে। Yeah. প্রেডিকশন পর্তুগাল এন্ড ফ্রান্স, হ্যাঁ, মানে Okay. ব্রাজিলের এবারকার টিম Okay. আমার কাছে মনে হয় না যে ঠিক ফাইনাল খেলার মতো অত স্ট্রং। আচ্ছা, লেটস টক অ্যাবাউট ব্রাজিল। মানে এই দলটার মানে কি তাহলে ভাই প্রবলেমটা আপনি কি? ভুল বলতেছেন। 2002 before 2002 এর ওয়ার্ল্ড কাপ ব্রাজিল had the worst qualification round ever, এবং দে প্লেড দ্য প্লে অফ, even played a playoff, তারপরে ওয়ার্ল্ড কাপ 2002 আসছে, they won the world cup. Oh, so এবার সেম কিন্তু Same. But ভাই, না, আমার একটা এবার কথা সেম না, দেখেন। বাট Omen. বাট অনেক ট্রোল খাইছে। হ্যাঁ, বাট একটা জিনিস দেখেন ভাই, রবার্টো কার্লোস, কাফু, রোনালদিনিও, রোনালদো, রিভালদো, ড্যানিলসন, তিনটা ইভেন চারটা ব্যালেন্স ছিল এই টিমে, ওই team. রোনালদো, রিভালদো, এক্স্যাক্টলি রোনালদিনিও আর কাকা। সেই তুলনায় যে একটু ভিনিসিয়াস, বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে আমরা, কাম ডাউন। মানে ব্রাজিলকে নিয়ে কথা বলতে গেছি, শুরু হয়ে গেছে দুইজনের একেবারে। আপনার কি jealous আমি তো লাগতেছে? জেলাস না, আমাকে তো প্রোগ্রামটা তো রান করতে হবে, তাই না? রেফারির ম্যাচ program 90 তো মিনিটস এইভাবেই। চালানো, আপনার এখানে সেখানে কম তো আমি কথা কোনো বলার একটা কথা। বিষয় নিয়ে তো আমি এত কথা আপনার বলতে এখানে দিতে আসলে পারি না। তুলনামূলক কম কথা আমি বলার- আমার প্রশ্ন আমাদের ছিল দুজনের কথা বলার কথা এখানে। So, Right. আপনি হচ্ছে এখানে এত কথা বলতেছেন, আমি জানি না রেফারির Alright. রেফারির Okay. কোনো কোড অফ কন্ডাক্ট আছে? রেফারি কি অলওয়েজ রাইট? আমি not মনে always, হয় না, not always. আমি মনে হয় Referee রেফারি ইজ যদি অলওয়েজ always- রাইট অফিশিয়ালি। রেফারি যদি অলওয়েজ রাইট হতো 2022 বিশ্বকাপটা হয়তো আর্জেন্টিনা পেত না। আচ্ছা, আই থিংক আই শুড গিভ আ কার্ড। আচ্ছা, ঠিক আছে, রেজিস্ট করলাম নিজেকে। প্রশ্ন হচ্ছে এবারে ব্রাজিলের প্রবলেমটা কি আসলে? প্রবলেম হচ্ছে 9 নম্বর নাই, Exactly. নো আর লেফট ব্যাক রাইট ব্যাক খুব উইক। ওকে। ওভার দ্য ইয়ার্স ব্রাজিলের মূল শক্তিটা যেটা ছিল ফ্রি ফ্লোয়িং ফুটবল, এবং এখনো পর্যন্ত একটা ইন্টারেস্টিং স্ট্যাট, 1930 সাল থেকে আজকে 2022 বিশ্বকাপ লাস্ট হয়েছে, এখনো পর্যন্ত কোনো টিম ফরেন কোচ দিয়ে বিশ্বকাপ জিততে পারেনি, নেভার এভার, কোনো টিম না। 2022 স্কালোনি, 18 দিদিয়ার দেশম, 14 জার্মানির ইয়োকিম লো, 2010 স্পেনের ওই যে যিনি ছিলেন, But Ancelotti, I think one of the most winning coaches. That's true. Yeah, that's true. Ancelotti is great. I have no problem with that. But when it's Brazil, ব্রাজিলের সাথে না একটা ব্রাজিলিয়ান ব্লাড কানেকশন লাগে আমার কাছে মনে হয়, একটা ব্রাজিলিয়ান সাম্বা, এবং ওভারঅল যে এক পাস দিয়ে, যেমন আপনি ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমারের গোলটার কথা আপনার মনে আছে, নেইমার যেভাবে ব্যাক পাস একটা দিয়ে যেমন সামনে দৌড়ে গেল, এই জিনিসটা আবার ইউরোপিয়ান ফুটবলে মাঝে মধ্যে মিসিং হয়, এবং ইউরোপিয়ান ফুটবল ভার্সেস সাম্বা ফুটবল, হ্যাঁ, সাম্বা ফুটবল। সো আনচেলটি তার দর্শনটা যখন ব্রাজিলের উপর আরোপ করবেন, সেই ফিলোসফিতে ব্রাজিলের প্লেয়াররা কতটা ভালো খেলবে আমি। বাট অ্যানচেলোটি একটা ভালো জিনিস করে, উনি সব সময় মানে এত স্ট্রিক্ট না, উনি ওনার স্ট্রং সাইড কোন জায়গা, ম্যান ম্যানেজমেন্ট, হি নোজ হাউ টু হ্যান্ডেল বিগ প্লেয়ার্স। আর যে ক্লাবে Is there any big player in Brazil right now? মানে ভিনিসিয়াস তো তার ছিলই তার সাথে। Oh sorry. কাটতে দাও, Oh God. Okay. না না, it was just a question, man. এটা just একটা প্রশ্ন ছিল। আচ্ছা, ঠিক আছে, ওকে, রাইট। আনচেলোটি ইজ আ গ্রেট কোচ অবভিয়াসলি, এবং সেটা আসলে ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ শুরু হলে আমার মনে হয় তার ওই সাম্বার রিদমটা আফটার 1 or 2 ম্যাচেস উইল গেট যে আসলে ব্রাজিল কোন অবস্থা আছে। বাট আর্জেন্টিনা, তারা আসলে আমরা গত 4 বছর 8 বছর বা তারও আগে থেকে দেখছি, 2014 ফাইনাল খেললো, 22-এ আবার এসে তারা চ্যাম্পিয়ন হলো। সো আর্জেন্টিনার এবারের দলটাকে নিয়ে যদি আমি কথা বলতে চাই, হুইল স্টার্ট রায়হান। মানে এই দলটার আসলে আমার মনে হয় সবচেয়ে স্ট্রং পয়েন্ট কোনটা? গতবার যেরকম মেসি ছিল, এবার তো আর বোধহয় তারা সেই এইখানে হচ্ছে আমার মনে হয় আর্জেন্টিনার মানে টিপিক্যাল আর্জেন্টিনা ফ্যান যারা হচ্ছে র্যান্ডমলি 4 বছর পর পর ফুটবল দেখে, তাদের ভুলটা হয়। কারণ আর্জেন্টিনার বেসিক এটা হচ্ছে, আর্জেন্টিনার বহু বছর ধরেই ওরা ভালো ফুটবল খেলছে, সেই পাবলো আইমার থেকে শুরু করে জাবালেতা, কেনিজিয়া, সবাই ভালো খেলতেন, ক্রেসপো। আর্জেন্টিনার সবচেয়ে শক্তির জায়গা হচ্ছে রড্রিগো ডি পল, এবং তাদের মিডফিল্ডের জায়গাটা এনজো ফার্নান্ডেজ যারা আছেন। মেসি হচ্ছে এখানে সবচেয়ে বড় ক্যারেক্টার, মেসির আলাদা একটা অরা আছে, মেসি ওয়ান অফ দ্য না গ্রেটেস্ট ফুটবলার, এটা স্বীকার করতেই হবে। কিন্তু তাকে ঘিরে অন্য যে প্লেয়াররা আছে তাদের মধ্যে একটা আলাদা এনার্জি ফিল করা যায় আর্জেন্টিনার। এবং আপনি যদি মিডফিল্ড দেখেন,
আপনি যদি ব্যাকফোর্ট দেখেন, আপনি যদি মেসির আশেপাশে যারা আছে, ইভেন আলভারেজ যে এনার্জি নিয়ে খেলে, এইটা হচ্ছে ইন্টারেস্টিং। এবং আমার মনে হয় রাইট আর্জেন্টিনার টিমে কোচের প্রভাব অনেক কম। স্কালোনি, আমার মনে হয় স্কালোনিকে মেসি নিয়োগ করার পর বলছে, ভাই আপনি বসেন, আমি দেখতেছি কি করা লাগবে এই টিমে, বাকিটা হচ্ছে সে। যেমন হচ্ছে পিএসজিতে যখন মেসি জয়েন করলো, পিএসজিতে জয়েন করার পরপরই সে হচ্ছে ওইখানে কিন্তু 3-4 জন আর্জেন্টিন ফুটবলার নিয়ে গিয়েছে। আপনি যখন দেখবেন ইন্টার মায়ামিতে গেলেন, ওইখানেও কিন্তু 2 জন আর্জেন্টাইন, 2 জন বার্সেলোনা এরকম এনে মেসি একটু কমফোর্ট জোন পছন্দ করে, এবং ওই কমফোর্ট জোনের মধ্যে থেকেই তিনি ধরেন 30-40 মিনিট হাঁটাহাঁটি করে, সাডেনলি 50 মিনিটের পরে বা 60 মিনিটের পরে তার একটা সোলো রানে একটা গোল চলে আসে। এটা হচ্ছে আর্জেন্টিনার সবচেয়ে স্ট্রং পয়েন্ট। অলরাইট, জামাল ভাইয়ের ভিউ অন আর্জেন্টিনা? সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে মেসি। Yeah. মেসি সারা আই থিঙ্ক আর্জেন্টিনা মানে উইল ফাইন্ড ইট হার্ড। ডু ইউ থিংক যে মেসি সবগুলো ম্যাচে 90 মিনিটস খেলবে? না, প্রত্যেক ম্যাচ ইনফ্যাক্ট আই থিঙ্ক হি উইল প্লে অল দ্য ম্যাচেস, বাট আই থিঙ্ক আর্জেন্টিনা একটা মিসিং পিস আছে, the most underrated player last 15 years in Argentina team. এটা কে? Can I guess? Last 15 years. Just 15 years? 10-15 বছর। তাহলে তো হবে ওই যে ডিফেন্ডারটা, ইয়া দ্য ডিফেন্ডার। No. Di Maria. Di Maria, yeah. Oh, Di Maria is That's what he said, যে তাকে আসলে সেটাই হচ্ছে মিসিং Missing, আর্জেন্টিনা আচ্ছা, এবারে okay. obviously Yes. উইং এ He ওই scored the জায়গাটা Copa- He scored Copa final. so many important goals for ইভেন আমার Argentina. মাঝে মধ্যে মনে হয় 2014 বিশ্বকাপের I thought ফাইনালে Otamendi you will mention because he's playing this World Cup. 14 বিশ্বকাপের ফাইনালে যদি ডিমারিয়া খেলতেন, আমার মনে হয় ওইটাও আর্জেন্টিনা জিতে যেত। Messi. Even in fact, only mention Costa Di Maria has been vital for my career. Yeah, But nobody yeah, mentioned him. yeah. Nobody gives him credit. So এই জন্য আমি তবে বলতেছি আমার মনে হয় always এই that- ওয়ার্ল্ড কাপে আমরা কয়েকজনকে দেখবো আর্জেন্টাইনকে যাদের ওই নেক্সট বলে না নেক্সট জেনারেশন স্টার, তার মধ্যে একটা হতে পারে নিকো পাস, Nico Pass. দেন অফকোর্স আলভারেজ তো আছে, এবার আমার মনে হয় তার লাইমলাইট নেওয়ার একটা অপরচুনিটি, অলরেডি আলভারেজ তো লাস্ট বিশ্বকাপে মানে ওয়ার্ল্ড কাপ, সবাই কিনতে চায় এখন আলভারেজ। 150 মিলিয়ন অফার ছিল তার। বাট সেক্ষেত্রে আর্জেন্টিনা আসলে অ্যাটাকিং, আর্জেন্টিনা যদি আমি জানি না যদি ফোর্থ বাট সামনে যদি একজনকে খেলায় সেটা কি লাউতারো হবে না আলভারেজ হবে? I think Alvarez. কারণ আলভারেজ যেটা আপনি বলছেন, হি ইজ মোর এনার্জেটিক। আর আলভারেজ মেসি নিতে পারে, কারণ 9-10 দুইটা রোলে খেলতে পারে, ফলস 9 এ খেলতে পারে, উইঙ্গাও খেলতে পারে। বাট লাউতারো ইজ আউট এন্ড আউট স্ট্রাইকার, সো লাউতারো মে বি সুপার সাব। অলরাইট, লেটস টক অ্যাবাউট দ্য চ্যাম্পিয়ন ফ্রান্স, যারা আসলে ধারাবাহিক ফুটবল খেলছে, ট্রেবল করেছে ওয়ার্ল্ড কাপ, ইউরো। এখনো এসে কি আর মনে হয় ফ্রান্সের ওই সেম চার্মটা থাকবে উইথ এমবাপ্পে? ভাই, ফ্রান্স সবচেয়ে স্ট্রং টিম অফেন্সিভ। অফেন্সিভ, ইয়া, অফেন্সিভ। অনেকটা পিএসজির মতো করেই হয়তো আমরা ডেম্বেলে, মিশেল ওলিসে, ইয়া, তারপরে এমবাপ্পে, রাইট, তারপরে চার্কি, এক্স্যাক্টলি। তুরাম, অনেক প্লেয়ার আছে। লিও এবং থিও ওই হার্নান্দেজ, ইভেন দোয়ে আছে, Yeah. বারকোলা। সো বাট রিয়াল মাদ্রিদে মারামারি করে চুয়েমানি মনে হয় এবার বাদ পড়েছেন, কামাভিঙ্গা আছেন এবার, এনগোলো কান্তে এখনো আছেন, এনগোলো কান্তের প্রবাবলি লাস্ট গ্রিজমান ওয়ার্ল্ড কি কাপ এবার আছে? না, গ্রিজম্যান নাই, Griezmann গ্রিজম্যান নাই। বাট ফ্রান্সের একটা ব্যাপার আমি দেখি, মানে প্রতিটা দলেরই তো আলাদা স্ট্রং সময় থাকে বা ফেজ থাকে। সেই 1998 সাল থেকে আপনি যদি দেখেন, ফ্রান্স কখনো না খারাপ খেলে নেই। 98 ওয়ার্ল্ড কাপ, এক্সেপ্ট 2002 98 ওয়ার্ল্ড কাপ উইন, পরেরটা স্কিপ করলাম, 6 এ ফাইনালিস্ট, Yeah. 10 এ এভারেজ মোটামুটি, 14 আবার 18 এ চ্যাম্পিয়ন, 22 তে আবার ফাইনালিস্ট। মানে ফ্রান্সের দলটা সবসময়, এটার একটা বড় কারণ কি তাদের ইমিগ্রেশন পলিসি। অফকোর্স, কারণ হচ্ছে যে ইনফ্যাক্ট এই দলেও এমন অনেকে আছে যারা ওই যে মরক্কোতে যেতেন বা আলজেরিয়াতে যাচ্ছেন, আলজেরিয়া বর্ন, ইভেন জিদানের ছেলে এবার আলজেরিয়ার, জিদানের ছেলে এবার আলজেরিয়ার হয়ে খেলছেন, খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, এই প্রশ্নটা যখন আসলে এর সাথে বোধহয় আমরা এই আলোচনায় যেতে পারি, ইউরোপ ভার্সেস লাতিন। একটা দীর্ঘ সময় দৌড়টা চলেছে এবং লাতিন ওয়াজ আমি বলবো যে ডমিনেটিং, কিন্তু একটা সময় সেটা ইউরোপ এখন ডমিনেট করছে। কিন্তু আমরা যখন আমেরিকাতে খেলা হচ্ছে এবং লাস্ট দুটো হিস্ট্রি, যেটা মেক্সিকোর কথা বলি, বা আমেরিকাতে 1994 ব্রাজিল, তার আগে 86 আর্জেন্টিনা জিতলো। সো এবারে 94 ব্রাজিল কি মনে জিতছে হয়? না? 94 ব্রাজিল, ব্রাজিল জিতছে। মানে ব্রাজিল তো মানে লম্বা ইতিহাস, মানে বিশ্বকাপের কথা শুরু করলে যদি জিতছে, হ্যাঁ, মানে ওই যে গল্পটা আসলে পূর্বপুরুষদের কথাই বলতে হয় বেশি, তাই না? বাদ মানে দেবেন, like- আপনি 88 like- 86 আপনারা like- 3 স্টার পড়েন,
আগের দুই টেস্টার কি বাদ দিয়ে কথা বলেন আপনারা? 78-86 এখানে আপনারা মানে কি? আমি তো রেফারি, আমি রেফারি এখানে কি? আপনি গুপ্ত, আপনি আসলে গুপ্ত। মানে এই একটা রেফারি যে হচ্ছে একটু পর পর সে আর্জেন্টিনার সব ফুটবলারদের নাম জানে, নিকো পাজেরও নাম জানে, সে নাকি ব্রাজিলে নাকি কেউ নাই কি বলতেছে। না নাই না, কারণ হচ্ছে যে নেইমার তো তাদের বিগ সুপারস্টার, তার বেচারা তো ইনজুরি, সে ওই যে মাঠে এবার তো আবার গড়াগড়ি দিলে আবার রেফারি কার্ড দিয়ে দিবে, সো এই জন্য তাকে সে নাই আর কি কয়েক ম্যাচে, প্রথম ম্যাচ থেকে তাকে পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, জামাল ভাই কিছু বলার আগে আমরা এটা বলছি, ইউরোপ ভার্সেস লাতিন। জামাল ভাই, হাউ ডু ইউ সি দিস মানে থিং, যে ওয়ার্ল্ড ফুটবল কি আসলে এরকমই সবসময় চলে এসেছে বা চলবে, এবং এবারেও কি সেটা কোন দিকে যেতে পারে, লাতিন নাকি ইউরোপ? মানে আপনি যদি টপ ক্লাবে দেখেন যেটা রিপ্রেজেন্ট করে, ম্যাক্সিমাম হচ্ছে ওই ব্রাজিলের ফুটবলার আর আর্জেন্টিনা ফুটবল বড় ক্লাবে রিপ্রেজেন্ট করে ইন ইউরোপ। ট্রু। সো Latin America has a big influence on Europe football. আপনি যদি রিয়াল মাদ্রিদ দেখেন অথবা এখন ধরুন ম্যান সিটি, সো there is a lot of Latin players in those clubs না, সো ওরা সবসময় একটা ইনফ্লুয়েন্স আছে, বাট of course European football is the best in the world. রিসেন্টলি আপনি ইউরোপে খেলতে গিয়েছিলেন সান মারিনোরে, এবং এবারেও যেটা বলা হচ্ছে যে মেক্সিকোতে হাই অ্যালটিটিউড আছে, অনেক অনেক উপরে খেলতে হবে, এবং প্লেয়ার বিশেষ করে আজকের ম্যাচে সাউথ কোরিয়া এবং চেক তাদের জন্য একটা বড় পরীক্ষা হবে আসলে এইটাই, ফিটনেসের ফিজিক্যাল ফিটনেস, এবং সাউথ আফ্রিকার জন্য হয়তো সেটা খুব একটা হবে না, বিকজ আফ্রিকানরা জাতিগত এবং আর্জেন্টিনা এটা বেশ কয়েকবার ফিল করেছে, বলিভিয়া গিয়ে 6 সময় বলিভিয়া ভেনেজুয়েলায় গেলে তাদের বেশ প্রবলেম হয়। সো সেই দিক থেকে চিন্তা করলে মানে আজকের ম্যাচের কথা যেটা বলছেন, সো হাই অ্যালটিটিউড এটার ব্যাপারে আসলে ফুটবলার এটার জন্য আলাদা করে প্রিপারেশন নেয় না, বা হাউ ডু ইউ প্রিপারেশন মানে এটা অনেক আগে করতে হবে, কারণ ইফ ইউ ক্যান নট অ্যাডাপ্ট এটা অনেক বড় প্রবলেম হবে, কারণ একটা স্প্রিন্ট করলে ইউ উইল ফিল ব্রিদিংটা খুব প্রবলেম হয়। সো আই হার্ড দ্যাট মানে সাউথ কোরিয়া ওরা একটু they came a little bit earlier than the other teams মানে অ্যাডাপশনের জন্য। ওকে, রাইট। এবং এই কারণেই বোধহয় মানে আমি আবারও ঘুরে প্রশ্ন হিসেবেই করছি, নেইমার আসলে শুরুর দিকে, কারণ ওর তো আসলে ফিটনেস নেইমার অলরেডি প্রবলেম আছে, নেইমার অলরেডি ফিট, এবং নেইমারের ফিটনেস নিয়ে প্রবলেম আছে, এটা আমরা সবাই জানি। তার মেটাটারসেলের প্রবলেম আছে, মেটাটারসেল এসি রায়হান সব সময় কথাটা বলে, কারণ এটাই সমস্যা তার সবচেয়ে বড়, কারণ পায়ের পাতার যে একটা মানুষ তো 2 দিন পর ইচ্ছা করে ইনজুরি হতে পারে না, মানে এবং ধরেন আপনাদের যে প্লেয়ার মানে বেশ কয়েকবার যে ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল, কোপার ফাইনালে হেরে যে অবসরে, নেইমার কিন্তু এখন অবসরে যায়নি, মেসি কিন্তু একবার অবসরও চলে গিয়েছে, নেইমার ফট ব্যাক, এবং তিনি অসাধারণ পারফরম্যান্স করেছেন, সান্তোসের হয়ে গোলের পর গোল করেছেন, তাই না? সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় লাতিন ভার্সেস ইউরোপ, এখানে আমার একটা জিনিস অ্যাড করা আছে, সেটা হচ্ছে মানে আপনি দেখেন ব্রাজিল আর আর্জেন্টিনা এই দুইটা দল মিলে 8টা বিশ্বকাপ জিতেছে, আবার ইউরোপের দিকে এরকম 8টা বিশ্বকাপ জার্মানি জিতেছে, বেশ কয়েকটা জার্মানি ইতালি, তারপরে ইংল্যান্ড একটা, ফ্রান্স এখন দুটো, হ্যাঁ ফ্রান্স দুটো, এখানে একটা বড় জোট আছে, এটা ট্রু, বাট ব্রাজিল আর ইনফ্যাক্ট সব মিলে বিশ্বকাপ জিতছে এখন পর্যন্ত মাত্র 8টা দল, হ্যাঁ 8টা দল ইজ ভেরি লো, কিন্তু বাট একটা বড় ব্যাপার এখানে হয় যে আমরা যখন ব্রাজিল বা আর্জেন্টিনাকে দেখি এতগুলা দেশের বিরুদ্ধে লড়াই করতেছে, তখন মনে হয় যেন ল্যাটিন আমেরিকার একটা আলাদা অরা আছে এখানে, ল্যাটিন আমেরিকান ফুটবল ইজ সামথিং, কারণ এখান থেকে তো আসলে ফুটবলের বাজারটা তৈরি হয়, বাজার থেকে আপনি এনরিককে দেখেন, এনরিক 16 বছর বয়সে সুপারস্টার, ভিনিসিয়াস 17 বছর বয়সে সুপারস্টার, নেইমারের জন্য যখন বার্সেলোনা বিট করে তখন তার বয়স ছিল 16 অথবা 17, তার বাবার সাথে কন্ট্যাক্ট করে সেই সান্তোস থেকে নিয়ে গেল যে এই ধরনের প্লেয়াররা। লিওনেল মেসি যখন বার্সেলোনায় যায় তখন তার বয়স কত ছিল, 12-14 এরকম, মানে এই যে এইখানকার যে স্কাউটিং পুরোপুরি ইউরোপিয়ান, আমার মনে হয় ইউরোপের একটা বিশাল টিমই সবসময় সাউথ আমেরিকান ক্লাবগুলোতে বসে থাকে যে এখান থেকে প্লেয়ার নেওয়ার জন্য। ট্রু, বাট স্টিল ইউরোপিয়ান কিছু টিম স্ট্রাগল করছে, এবং তাদের মধ্যে একটা নাম খুবই সারপ্রাইজিং, এবং আমরা সেটা নিয়ে কথা বলতে চাই, জার্মানি। মানে এত সাফল্য একটা দলের, 4বার বিশ্বকাপ জিতেছে, তারা পরপর 2টো বিশ্বকাপে ফার্স্ট রাউন্ড থেকে বাদ, এই জার্মানিকে মনে করা হচ্ছে যে না এবার তারা বাউন্স ব্যাক করবে। জামাল, Germany will always be one of the favorites, কারণ because of the history, but we don't know where we have Germany না, বোঝা যায় না ওরা কি সেমিফাইনালে যাবে না এবার রাউন্ড অফ 16 এ যাবে, so it's hard to say, but they have some profiles like Wirtz, Reeds, Musiala, so they have some profiles, but Kimmich, so but and Neuer, আসলে বোঝা যায় না ওরা কোন জায়গা যাইতে পারে, বাট অ্যাজ জার্মানি ইজ
always been is Germany. They have their history. So maybe we'll see them in the final. Who knows? Maybe. Yeah. জার্মানিকে রাইট অফ করা যাবে না আসলে, এটা সত্যি কথা। এবং জার্মানির গত দুইবারে আমার কাছে যে সমস্যাটা মনে হচ্ছে, ঠিক আছে 14 পরে 18-র যে কলাপসটা হয়েছে ওকে, 22-এর যে কলাপস হয়েছে আমার কাছে মনে হচ্ছে এরা মানে ফুটবলের চেয়ে বেশি পলিটিক্সের প্রতি বেশি মনোযোগ দিয়ে ফেলেছিল তখন। এই বার্তা ওই বার্তা, এই রেসিজম সবকিছু মিলে LGBTQ বেশি উইসিলের সাথে একটা গ্যাঞ্জাম ছিল, অনেক বেশি পলিটিক্যালি তারা ইনভলভ হয়ে গেছিল ফুটবলটার বাইরে। সো এইটা আমার মনে হয়, যেমন মেসুত ওজিল যখন জার্মানিতে ছিলেন, মেসুত ওজিলকে কিন্তু কাইন্ড অফ জার্মানি থেকে বিতাড়িতই করা হয়েছে এবং তিনি এখন টার্কিতেই থাকেন মোটামুটি। মেসুত ওজিলের কিন্তু বিশাল ইনফ্লুয়েন্স ছিল যখন 2014-তে জার্মানি ওয়ার্ল্ড কাপটা। উনি কি বলছে? উনি বলছে যখন when I win I'm a German, but when we lose I'm a foreigner. Yeah, I'm a Turkish. So মানে এটা কিভাবে নিতে হবে? আচ্ছা, এটা বোধহয় একটু হার্শ কোশ্চেন হয়ে যাবে, বাট আমি জানি না, যেহেতু এই প্রসঙ্গটা উঠলো। জামাল ভাই, আপনার ক্যারিয়ারে কখনো এটা ফেস করেছেন, প্লেইং ইন বাংলাদেশ? I think because আমি বাইরে থেকে বড় হয়েছি, বাইরে থেকে জন্ম হয়েছে, so I'm not special, but আমি জানি আমি different. So I think Ursul maybe same feel করছে। So that will be my comment to that. Got it. Okay. All right. Anything else? মানে জার্মানি নিয়ে আর কিছু না হলে আমরা একটু আরেকটা দেশে যাব যারা আসলে নাই এই বিশ্বকাপে। আনফরচুনেটলি এগেইন যেটা বললাম যে ডেনমার্ক কোয়ালিফাই করতে পারেনি, পোল্যান্ডের মতো দল কোয়ালিফাই করতে পারেনি। ম্যান, ডেনমার্ক কেন মেনশন করবে? ওকে, সরি, মাই ব্যাড। সো আচ্ছা, ডেনমার্কের একটা খুবই মজার ঘটনা আছে, আমি জামালের কাছ থেকে সবসময় শুনতে চাই এবং তার বাসায় এটা আমরা শুনবো কাহিনীটা, কিন্তু যেটার কথা বলবো সেটা হচ্ছে ইতালি। তারা বিশ্বকাপে নাই, মানে এইটা বাংলাদেশের জন্য এইটা সবচেয়ে বড় অবসেস। কিন্তু ইতালি কোয়ালিফাই করতে পারে না কেন? ইতালি শুড বি ইন দ্য ওয়ার্ল্ড কাপ, বাট দে ডোন্ট ডিজার্ভ ইট, দে ডিডন্ট। কেন ডিজার্ভ করে? ওঠে নাই। দে হ্যাভ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট লিগ ইন দ্য ওয়ার্ল্ড, তারপরে নাই, এর কোনো কথা? লাস্ট টাইম কবে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান কোন টিম চ্যাম্পিয়ন হয়েছে? উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাস চ্যাম্পিয়ন কবে? মিলান এসি মিলান 2010। ও ইন্টার মিলান 2010 বার্সেলোনাকে হারিয়ে। ওকে। সো ইতালিয়ান ফুটবল যদি ভালো করতো, এই দলগুলা কেউ না কেউ চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতো। যেমন আপনি যদি দেখেন 2010-এ 8 থেকে 12 বার্সেলোনার স্বর্ণযুগে স্পেন বিশ্বকাপ জিতেছে, বার্সেলোনার 7-8টা প্লেয়ার স্পেনে খেলে। 2014-তে যখন 13-14 যে রোবেন এবং আরেকজন ছিলেন ফ্রেঞ্চ ফুটবলার রিবেরি, যখন বায়ার্নে খুব ভালো খেলতেন, ওই সময়কার ওই টিমটাই মোটামুটি বায়ার্ন মিউনিখ থেকে জার্মানি আসলো, 14তে ওয়ার্ল্ড কাপ নিয়ে চলে গেল। ফ্রান্স, এই যে পিএসজির উত্থান দেখেন, 18তেও ভালো করলো, 22-এও ভালো বাট করলো। এটা কি পেপ গার্দিওলার ইনফ্লুয়েন্সের কারণে? আপনি যদি দেখেন বার্সেলোনা টিমে পেপ গার্দিওলা ছিল, তারপরে পেপ বায়ার্নে সুইচ করছে, তারপরে জার্মানি চ্যাম্পিয়ন হয়ে গেছে না? Yeah, that was special. And now Guardiola ইংল্যান্ডে, আর ইংল্যান্ড কিন্তু ভালো পারফর্ম করছে। বাট ম্যান সিটি ইংল্যান্ডের প্লেয়ারদের উপর অত নির্ভরশীল না, এটা একটা বড় ব্যাপার। ম্যান না, সিটি বাট স্টিল বিদেশি প্লেয়ার, বায়ার্নে 11 জনই জার্মান, হ্যাঁ, লাইক বার্সেলোনায় 7-8 জনই স্প্যানিশ, বাট ইংল্যান্ডে ম্যান সিটিতে তো এরকম আসলে না। আর ইংল্যান্ডের সবচেয়ে বড় সমস্যা ওদের ইগোয়েস্টিক যে প্রবলেমটা হয়, একই টিমে দেখবেন রুনি, ল্যাম্পার্ড, জেরার্ড, বেকহ্যাম, টেরি, 5 জন 5 টিমের ক্যাপ্টেন প্রিমিয়ার লিগে। 5 জন ক্যাপ্টেন যখন একসাথে হয় প্রিমিয়ার লিগে, ওই সারা 4 বছর মারামারি করার পরে ওরা আসলে মেন্টালি ওখানে সেট আপ করতে পারে না। সো এখানে আসলে কোচের অনেক বড় রোল থাকে। এবং ওই যে হ্যারি রেডনেপ থেকে শুরু করে বড় বড় কোচ ইংল্যান্ডে এসেই ফেল করে, কারণ হচ্ছে ইংল্যান্ড দলটার উপর সবসময় ধরেন যে বিবিসি, গার্ডিয়ান থেকে শুরু করে সবাই এত প্রেশার এবং এই দলটার। আচ্ছা, ইংল্যান্ড নিয়ে তাহলে শুধু একটা প্রশ্নই করি, সেটা হচ্ছে হ্যারি কেইন, তিনি কি এবারের বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হতে পারবেন? না, খুব কাছাকাছি আছেন তো মনে হয় না। Why not? ইংল্যান্ডের উইন মার্জিন গুলো দেখেন আপনি, ইংল্যান্ড সবসময় 1-0, 2-1 এইসব মার্জিনে জিতে। সো আবার বাট ইংল্যান্ডের গোল কে করে? ম্যাক্সিমাম হ্যারি কেইন করে। বাট ওরা কত দূর যেতে পারবে এটাও একটা বড় ব্যাপার। বাট ইংল্যান্ডকে কোনো সময় রাইট অফ করতে নেই। ইভেন 2021 না 22 ইউরোতেও ফাইনাল খেললো। বাট একটা বড় সমস্যা হচ্ছে ইংল্যান্ড টিমটা মানে ঠিক ওই এক্স ফ্যাক্টরটা আমি পাই না ইংল্যান্ড টিমের মধ্যে। প্রত্যেকটা টিমে যেমন আর্জেন্টিনার মেসি, ব্রাজিলের নেইমার, ফ্রান্সের এমবাপে,
একটা এক্স ফ্যাক্টর থাকে। বাট ইংল্যান্ডের মানে অনেক স্টার্স আছে, বাট সুপারস্টারটা কি? হ্যারি কেইন। হ্যারি কেইন সুপারস্টার, বাট হি ইজ নট অ্যাজ মানে এই But না বিকজ না রায়হান he's আমার মনে হয় still- পার্সোনালি পছন্দ করে না হ্যারি কেইনকে কোনো কারণে। না আই লাইক হিম, হি ইজ ভেরি নরমাল, মানে অপছন্দ করার কিছু নাই, হি ইজ ভেরি নরমাল। তাইলে মানে what's wrong with you? হ্যারি কেইন, লেভানডস্কি, এরকম যারা স্ট্রাইকার আছে না, হল্যান্ড ডিফারেন্ট, হল্যান্ড ইজ Holland is best. হ্যাঁ হল্যান্ড ডিফারেন্ট, হল্যান্ড এদের চেয়ে অনেক আলাদা। হল্যান্ড যদি 10 বছর এই ফিটনেস নিয়ে খেলতে পারে, এদের সব রেকর্ড ভেঙে দিবে অ্যাকচুয়ালি। এবং আপনি যদি ইংলিশ প্রিমিয়ার লিগে দেখেন, ইংলিশ প্রিমিয়ার লিগে এরকম বেস্ট এর আগে ছিল হচ্ছে ওয়েন রুনি। ওয়েন রুনি হচ্ছে সিমালটেনিয়াসলি ইংলিশ প্রিমিয়ার লিগে 3rd হাইয়েস্ট গোল স্কোরার, 4th হাইয়েস্ট অ্যাসিস্ট মেকার। এই লেভেলে স্টিল হি হ্যাজ সো মেনি রেকর্ডস পিএলে, এখনো ওয়েন রুনির কথা চলছে। সো হ্যারি কেইন আর রুনি। রুনি বেটার, মাচ রুনি বেটা। বেটার। বাট ইউ ডোন্ট থিংক সো? রুনি হ্যাড EPL, না, রুনি of his career is fantastic. না, চ্যাম্পিয়ন্স লিগ দিচ্ছে, ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন, FA কাপ but with champion. England, with But England national team, Harry Kane is better. হ্যাঁ, with England ওইটা তো national team. ওকে They're like Miroslav Klose. Yeah. Many people, অনেকেই জানি না ও কোন ক্লাবে খেলে, Miroslav Klose. আসলে তারপরে উনি আই থিঙ্ক one of the highest goal highest scorers. one of the still he is the highest He is the 16 highest, goals, না? 16 goals. yeah. হ্যাঁ। এবার হয়তো এমবাপে বা মেসি হয়তো তাকে, মেসি কয়টা গোল করছে? 4টা 11 penalty পাইলে হয়ে যাবে। 13টা। মেসি 13টা। 4টা পেনাল্টি, 13টা? মেসি 4টা পেনাল্টি পাইলে হয়ে যাবে ভাই। হ্যাঁ, পাবে পাবে। লাস্ট আচ্ছা, ছয়টা being a পেনাল্টি footballer, যেমন না আপনি এটা কেমনে বলেন যে এটা কি লাস্ট ধরনের? ছয়টা পেনাল্টি পাইছে 6টা পেনাল্টি পাইছে, হ্যাঁ আই থিঙ্ক রেকর্ড। রেকর্ড। আচ্ছা এটা কি কোনোদিন হয় কেউ কি ইচ্ছা করে হ্যাঁ, এটা penalty কোনোদিন পাইতে পারে? হয় 6টা পেনাল্টি এক টুর্নামেন্ট। আপনি নিজের কথায় নিজেই কর। না না না, এখানে আমি তো এটাই আমি বুঝতে পারছি না যে আসলেই সে তো নিজে, তার মানে তো কেন বাংলাদেশ এরকম পেনাল্টি পায় না খেলার সময়, বা ব্রাজিল কেন পায় না পেনাল্টি, শুধু ব্রাজিল আর্জেন্টিনা penalty পায় কেন তো। পায়? এই সমস্ত যারা মানে একদম লেম একটা বিতর্ক, এই বিতর্কে আসলে আমাদের ঢোকারই দরকার নেই। আমরা বরং লেটস ফোকাস অন টুডেস ম্যাচ, মেক্সিকো সাউথ আফ্রিকা। আমি বলছি ফেভারিট হচ্ছে মেক্সিকো। আমি জানি না আমার সঙ্গে নিশ্চয়ই দুজনে একমত, এর মধ্যে আমরা মোটামুটি কাছাকাছি হয়েছি, কেউ দ্বিমত থাকলে বলবেন। কিন্তু স্কোর প্রেডিকশন, রায়হান আর জামাল, আজকের ম্যাচের স্কোর প্রেডিকশন কেমন হতে পারে? ওপেনিং ম্যাচে ওপেনিং ম্যাচ হয় না, আমি চাই একটা নাইস গেম ফ্যানদের জন্য 2-2। 2-2 আই থিঙ্ক সাউথ আফ্রিকার উপর অনেক প্রেসার থাকবে, 2-0 টু মেক্সিকো। 2-0 টু মেক্সিকো, রাইট। বাট নেক্সট ম্যাচটা র্যাঙ্কিং এ 26 নম্বরে সাউথ কোরিয়া, 40 নম্বরে চেক রিপাবলিক। দুজনের স্ট্র্যাটেজি টোটালি ডিফারেন্ট, এবং সবচেয়ে বড় কথা এই দুটো দলের ফিজিকও ডিফারেন্ট। চেকের সবগুলো হচ্ছে লম্বা 6 ফিটের লম্বা। উপরে, কোরিয়ানরা একটু 6 ফিটের নিচেই হয় সাধারণত। এবং চেক রিপাবলিক যেভাবে এবারের ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে, ভয়াবহ একটা রূপকথার মতো, রোমাঞ্চের মতো, পরপর দুটো ম্যাচ টাই ব্রেকারে শেষে এসে তারা প্লে অফ খেলে শেষ পর্যন্ত তারা এসেছে। এবং তারা পুরো এই বাছাই পর্বটাই নির্ভর করেছিল স্পট কিকের উপর। তারা ওই খুঁজে নিতে হচ্ছে, তাদের একটা স্ট্রাইকার আছে শুক নামে, শিক। সো তারা হচ্ছে স্পট কিক তাকে দেয় এবং সে ডি বক্স থেকে যে কোনো ভাবে হেডটার দিয়ে বা কোনো না কোনো ভাবে গোল। She was great in Euro also. সো চেক ভার্সেস সাউথ কোরিয়ার ম্যাচটা কি আমার মনে হয় যে একটা ইভেনলি পয়েন্টস আসলে এই ম্যাচটা। To be honest, South Korea is the favorite. সাউথ কোরিয়া ইজ দ্য ফেভারিট, ওকে। সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া, সাউথ কোরিয়া। সো এনি স্কোর প্রেডিকশন আছে আমাদের এখানে? সাউথ কোরিয়া 1-0। 1-0 2-1 2-1 টু সাউথ কোরিয়া। ওকে, আমরা আসলে মোটামুটি শেষ দিকে চলে আসছি। আমি আরেকবার কুইজের কথাটা মনে করে দিই, সেটা হচ্ছে গোল লাইন দেখে আপনি পেতে পারেন একটা ব্র্যান্ড নিউ আইফোন 17 প্রো ম্যাক্স। এবং এই লাইভ শো চলাকালীন, অর্থাৎ এখন শো চলছে, আপনি এখনও প্রশ্নটি করে দিতে পারেন। প্রশ্নটা আমি করে দিয়েছি, উত্তরটা লিখে দিতে পারেন। এবং প্রথম কমেন্ট দাতা যিনি এর মধ্যে কমেন্টস করে থাকেন তিনি পেয়ে যাবেন 1000 টাকার লাইভ চলাকালীনই আপনার সঠিক উত্তরের জন্য পুরস্কার 1000 টাকার। এবং বাকি সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারি করে আরও 5 জন পাবেন 500 টাকা করে রিচার্জ মূলত পুরস্কার। এবং এই গোল লাইনের সব প্রশ্নগুলো সঠিক উত্তরদাতাদের মধ্যে বিশ্বকাপ শেষে, যেহেতু আমাদের বিশ্বকাপে প্রতিদিন এই গোল লাইন চলবে আলাপে, সেখান থেকে আপনি সবচেয়ে যিনি বেশি সঠিক উত্তর দেবেন পেয়ে যাবেন আইফোন 17 প্রো ম্যাক্স। দারুণ অপরচুনিটি, তাই প্রতিদিন গোল লাইন দেখুন আর অংশ নিন কুইজে। আমি আসলে আজকে রেফারি হিসেবে আমি জানি না কতটা সফল একটা ম্যাচ পরিচালনা করতে পেরেছি। দুজন খুবই কি বলবো, খুব সহজে ছিলেন না আসলে তাদেরকে কন্ট্রোল করে এই ম্যাচে। সত্যি কথা বলতে মানে সত্যি বলে ওনাকে সাসপেন্ড করতে হবে। সাসপেন্ড করতে FIFA আপিল টু FIFA।
আপিল টু ফিফা এবং ভিসা নিতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি Visa জামাল ভাই নিতে হবে। মোটামুটি থাকে কি যে একটা দলের প্লেয়াররা রেফারির বিরুদ্ধে অভিযোগ করে, আমরা দুইজনই অভিযোগ যেহেতু করছি কারণ তোমরা দুইজন একই দলের, True. দ্যাটস ওয়াই দুইজন একই দলের। না এবার মানে বায়াসড একজন আয়োজক। তাই আচ্ছা, সো আমরা আসলে দেখা যাক তাহলে নতুন রেফারি আমরা খুঁজে পাই কিনা, হয়তো আমাকে তখন চলে যেতে হবে। ইনফ্যাক্ট যখনই আমার দলের খেলা আসবে তখন তো আমি এদিকেই চলে যাব বা এদিকে চলে যে যাব। গুপ্ত বের So, হয়ে আসছে। আজকের মতো আমরা শেষ করছি আমাদের আলাপের এই গোল লাইন বিশ্বকাপ শো। বিশ্বকাপ ঘিরে প্রতিদিনই আমরা ঠিক সন্ধ্যা 6টায় ফেসবুক এবং ইউটিউব লাইভে থাকবো আপনাদের সাথে, এবং আপনাদের জন্য আমি থাকবো, অর্থাৎ আমরা থাকবো, রেফারি থাকবে, প্লেয়ার থাকবে, দর্শকরা আপনাদেরও থাকবে পুরস্কার জেতার সুযোগ। আজকের মতো শেষ করছি। উপভোগ করুন বিশ্বকাপ, সঙ্গে থাকুন আলাপের। বাই বাই, টাটা।